কাঁদতেছিস কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো স্নান টান করে একদম আমি আর কি ভিডিও করছি। এখন হচ্ছে চাটা বানিয়ে চা নিয়ে চলে আসলাম। আজকে আর গ্লাসে চা খাচ্ছি না, আজকে কাপে নিয়ে এসেছি। এ নেংটু দেখা যাচ্ছে কি পাথর দিল ফোনের মধ্যে এসে চললো। পাথর ঢিলানো শিখে গেছে এখনই, দেখছো? মুস্কা বর্নিং টু সব দেখা যাইতেছে ভিডিওতে। সি 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 সবাই দেখে নিল। ছি না, হাইড করে দিব ওই জায়গাটা। এখনই শিখে গেছে পাথর ঢিলানো। এটা কত বড় দেখ তুই আসছিস ভিডিওতে। তো একটু মুড়ি দিয়ে খাই আজকে চা। নে 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 এ না, আলু 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 সেদ্ধ নে নে নে। বরের আজকে বাড়ি থাকার কারণে বর বলল আজকে মাংস রান্না করো, তাই সকাল সকাল উঠে মাংস আনতে চলে গেছিল। তারপর আর কি আমিও ফটাফট কেটে ফটাফট মাংস বানিয়ে ফেললাম। আর চিকেন বানাতে খুব তো একটা ঝামেলা নেই। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বর যেহেতু আজকে বাড়িতে ছিল তাই ছেলে কিন্তু আজকে একদমই খেতে চাচ্ছিল না, শুধু বাবার পিছে পিছে ঘোরাঘুরি করছিল। বাবা থাকলে ও কিন্তু মাকে একদমই চেনে না। হ্যাঁ, এটাই আমাদের বাড়ির ফ্যাক্ট। ও ছেলে কিন্তু ও ওর বাবাকে একটু বেশি ভালোবাসে। এটাই হয় আমার সাথে। আমি যখন আর কি ঘরে থাকি তখন ও আমার সাথে যতটা না আহ্লাদিপনা করে, ওর বাবা থাকলে তার 3 গুণ বেশি করে। গরম যেহেতু পড়েই গেছে তাই আমি কিন্তু ওর রুটিনটা একদম টাইম মাফিক করার চেষ্টা করছি। ওর খাওয়া, ওর স্নান, ওর ঘুম, কারণ গরমটা অত্যাধিক পড়ে গেছে আর এই সময় বাচ্চাদের কেয়ারটা একটু বেশি রাখা উচিত। তো যাই হোক, ওকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেন ও ঘুম থেকে উঠে পড়ার পর বর বলল যে চলো একটু কোথাও বেরিয়ে আসি। তাই ওকে আমি ঘুম থেকে ওঠানোর পর পটি ট্রেনিং করিয়ে ভাবলাম যে ওকে রেডি করিয়ে দেন আমি রেডি হয়ে যাই। বর যখন বলল তাহলে এই চান্সটা তো একদমই মিস করা যাচ্ছে না। মাঝে মাঝে একটু কিন্তু বাইরে বেরিয়ে পড়া আমাদের সবারই উচিত, তাহলে মনটাও ভালো থাকে আর কাজ করার এনার্জিটাও বেড়ে যায়। আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের সাথে সাথে আর যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলা। তাই আমিও আর আজকের এই ঘোরার চান্সটা একদমই মিস করলাম না। এখন হলো 3টা বাজে আর কি। তো ভিডিওটা আমি ওখান থেকে তারপর আবার এখানে কন্টিনিউ করছি। তো যেহেতু আর কি আজকে অফ আছে তো সেই কারণে আর কি আমরা আর কি বেরিয়ে পড়লাম। কোথায় যাবো জানি না, আর কি বেরিয়ে পড়লাম। দেখি তারপরে কোথায় যাওয়া যায়। এই যে আমার হাওয়াতে উঠছে তো ঘুরতে সেই ভালোবাসে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখো কোথায় যাই। ও দেখো কোথায় গেল ওই যে সামনে বিস্কিট গুলো, কোথায় নামবা তুমি? না না তুমি আগে তোমাকে আবার কামড় টামড় দিয়ে দিবে না তো মাংকি গুলা? এ দাঁড়া, ভয় লাগে ভয় লাগে ভয় লাগে। না না না, পরে ভিতরে ঢুকে যাবে। আরে তুই মাংকি দেখ না করে। ওকে একটা বিস্কুট দেই। কাকে? কুটুকে? হ্যাঁ হ্যাঁ, নালে আবার দিতে দিবে না, নালে আবার ওদেরকে বিস্কুট দিতে চলেই গেল। মনে হয় ভাবছে দিবে না খাওয়া। এইভাবে দিচ্ছ কেন? কোথায় গিয়ে আটকায় আছে বিস্কুট? দেখো, দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। বাবা উপর থেকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। ও বাবা উপরে আছে গো, দাও আমাকে দাও। দাঁড়াও, তুমি আগেই খুলো না। এই যে এটাও খুলছি। এনে এনে এনে, ওই যে দেখ, ওই দেখ বাবা, এদিকে ওকে দেখাও ওকে দেখাও। এই যে দেখো বাবা, এরপর থেকে তো ড্রাইভার নিয়ে আসতে হবে তাহলে। আয় আমার কাছে আয়।
এভাবে কিভাবে চালাবা তুমি? উড়ে বাবারে, উড়ে বাবারে। কাঁদতেছিস কেন? এ রাম, এ রাম, এ রাম। কি লো? হ্যাঁ, কান্দিস না, কান্দিস না। ও হলো সারা রাস্তা আমার সাথে যাবে না, ওর বাবার সাথে যাবে। তাহলে গাড়িটা নিশ্চয়ই আমাকে চালাইতে হবে। এবার গাড়িটা তো আমি চালাইতে পারি না, তাহলে আমাকে গাড়ি চালানো তুমি শিখাই দিও, বুঝছো? হ্যাঁ, ওইটাই ভালো হবে। এরপর থেকে তুমি আর ও সামনে বা পিছনে বসে যাবা, আমি গাড়ি চালাই চালাই যাবো। শিখাই দিও আমাকে গাড়ি চালানো, শিখে নিই মামা, তারপরে আমি গাড়ি চালাবো, ঠিক আছে? তারপর দেখা যাবে গাড়ি নিয়ে তাকে ঠুইকে দিছি পুরা, ব্যাস, তারপর শেষ, আপনার অবস্থা একদম শেষ। ঘুরতে গেলে কি হয় আর কি, আগের থেকে যদি আমরা আর কি জানি যে কোথাও ঘুরতে যাচ্ছি তো সুবিধা হয়। আর যেহেতু এত ছোট, কি হলো? কি? আরে কি হলো? ও গাড়ি চালাবে এরকম ভাবসাব, খুব বড় বড়। আমি তোমাদেরকে গিয়ে আর কি ভিডিও লাস্টে আমার রুমের অবস্থাটা দেখাবো, মানে এত বাজে অবস্থা। সবকিছু গুছিয়ে রাখার পরও হয়তো সবারই এরকম। চলো গ্রিন পার্ক, টিকিট কাটতে হবে মনে হয় না? ওটা আমাদেরকে কাউন্টার ফেলে করতে লাগে, যেটা আমরা একটা সার্ভিস জব কাটে করে আসি। চলো, তো যখন অ্যাভারেজে ছুটবে তখন স্লিপ করে, ধৈর্য ধৈর্য দেখি। আরে ওকে বললাম তুই তো দেখি, এই যে ভালো লাগছে। ও এখানে এখানেই মজা ছবি দেখছিলাম। আমার মোবাইলে না, না আমার মোবাইলে না, ওরা আসছিল। দেখবে না হাতটা এরকম ফাইটিং পজিশনে আসো, এরকম পুরো শরীর আসো আসো এরকম হয়ে আসবে। আসো। ধৈর্য ধৈর্য, তুই ছাড়িস কেন? এমনি তো জল দেখে সে খুশি। আসো 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 আসো, আসবেও না। চলো, কি তুলতেছো? চা, এ চা, এ চা, ছি ছি, হচ্ছে হয়েছে হয়েছে, অনেকক্ষণ জলে ছিল, ঠান্ডা লেগে যাবে। চলো হয়েছে, চলো চলো চলো। উফ কি বাবা, এই যে এটা দেখতে পাবে, এটা হচ্ছে এই যে এরকম কতগুলো গাছ আছে, বড় বড় মরা গাছ, যার ভিতর কোনো প্রাণ টান নেই। দেখো পাতা টাতা সব শুকিয়ে গেছে, এরকম গাছ আছে। আর হচ্ছে ওই দিকটা তো নদী, আমি দেখাচ্ছি, নদী আছে। আর হলো আমার ছেলে কিন্তু পুরো মজা নিল বলতে গেলে, মানে মানে আমি ওর পিছনে ধরে ধরে হাঁপিয়ে গেছি, গরম লাগছে ভীষণ। আর ওইদিকে হলো একটু মানে পার্ক জোন আর কি, একটু বড় বেবিদের জন্য। আমার বাচ্চা তো অনেকটাই ছোটো, ওগুলো তো উঠতে পারবে না। ওখানে একটা দোলনা আছে, আর ব্যাস এইটুকুই আছে, আর সেরকম কিছু নেই। আর ওই যে পার্কের ওদিকটা আর এদিকটা গ্রাউন্ডটা, পিকনিক টিকনিকও খায় আর কি, এখানে সবাই পিকনিক প্লেসই বলতে পারো এটা। নদীটা ভীষণ ভালো, আর এখন রোদটা নেই না, ওয়েদারটা সেই সুন্দর একদম, জাস্ট ওয়াও, ভালো লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু। না হাইট করে দিব ওই জায়গাটা। এখনই শিখে গেছে পাথর টিলানো, এটা কত বড়। এখানে বসো দেখি তো তো সন্ধ্যা লেগে গেছে যেহেতু, তো অন্ধকার আর কি। তো এখন আমরা আর কি বেরোবো। ওর বাবা ওই দিকটাতে গেল আর কি গাড়ি আনতে। আর ও হলো ওর প্যান্ট ট্যান্ট সব ভিজিয়ে দিয়েছে, তোমাদের তো বললামই, প্যান্ট ভিজিয়ে দিয়েছে। হাগিস ক্যারি করছিলাম, আর খাওয়ারও টাইম হয়ে গেছে। এবার গাড়িতে উঠে ওর খাওয়ারটা বানাবো, বানিয়ে আগে ওকে খাওয়াবো, তারপরে আবার তোমাদের সাথে আসছি ফিরে। আমিও টায়ার্ড, এত দৌড়ালো না ও, বলার মতন না, এত দৌড়ালো বাবারে বাবা। আমরা এখন আছি ধাবা 69। তো এটা হলো লতাবাড়িতে, তোমাদের দেখাচ্ছি, বাইরেটা ভীষণ সুন্দর। দাঁড়াও দেখো, ধাবা 69।
সিরিয়াসলি জায়গাটা ভীষণ আমার ভালো লেগেছে পার্সোনালি। ভেতরের অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। বলতে গেলে ফ্যামিলি নিয়ে গেলে পরে ভেতরটা আর কি প্রচণ্ডই কমফোর্টেবল। আমার তো ভীষণ কমফোর্টেবল লেগেছে, তোমরাও গিয়ে একবার দেখে আসতে পারো। আমার ভীষণ ভালো যেটা বলবো যে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আমার বর এর আগে একবার এসেছিল। আর যেহেতু আমরা এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম, তো ভাবলাম তাহলে ভেতরে একবার ঢুকেই নিই, বাচ্চাকেও এখানে খাইয়ে নেব। ভেতরটা যেহেতু ভীষণ ক্রাউড ছিল আর গানের আওয়াজ হচ্ছিল, তাই আমি আর কি তোমাদেরকে ভয়েসেই বলে দিলাম যে ভেতরে কি কি আছে। দেখো এই যে এই পাশটাতে আর কি ভীষণ সুন্দর আর কি ফটো দিয়ে করা আছে, এখানে ফটো সেশনের জন্য ভীষণ ভালো। লাইটের ক্যামেরাটা ভীষণই ভালো, দাঁড়িয়ে ছবি তুললে ফটোগুলো ভীষণ ভালো আসবে। এখানে বসার জায়গা আছে, হ্যাঁ এখানে বসে আর কি খাওয়া দাওয়া করা যায়। ওপাশটাতেও একটা বসার সিট আছে, যারা আর কি গ্রুপ নিয়ে অনেকজন মিলে আসে তাদের জন্য এই জায়গাটা বেস্ট। ওদিকে কতগুলো কেবিন টাইপের আছে, যদি প্রাইভেসি কেউ মেনটেন করতে চায় তাহলে এই জায়গাটা একদম তাদের জন্য পারফেক্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলাম, তো আমরা আর কি এগুলো কোনোটাই নেইনি। আমরা আর কি একটু এসির জায়গাটা নিয়েছিলাম। তো যাই হোক, অর্ডার দিয়েছিলাম চাউমিন আর হলো চিকেন ড্রাই ফ্রাই। ইভেন বলতে গেলে দুটোই ভীষণ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি বেশ মজা করেই খেয়েছি। বাবা কি ঝাঁজ, ওটা কাঁকড়া প্লেট নিয়েছিলাম, কাঁকড়াটা খাইছি, মানে খেয়েছি আর কি, খাইছি টাইছি বলছিস। তো হলো আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম এই যে কাঁকড়া আর কি ট্রাই করলাম। দাঁতের ভিতর কাঁকড়া লেগে গেছে, এত ক্রিস্পি, দাঁত ব্যথা হচ্ছে। আমি যে একটাই নিয়েছি হাফ, খাবো এইটুকু। আর চিকেন পকোড়া নিচ্ছি, ওটা খাবো। তো দেখো এখানে একটা সুন্দর গার্ডেনও আছে। ও এই জায়গাগুলো, এ বাবা আমরা মিস করলাম তো। এই দিকটাতেই না এসে বসতে পারতাম, আগে বললাম না কেন, আগে বললাম না কেন, এই গার্ডেন গুলোতে তো একটাতে বসতে পারতাম। এই যে এরকম। হ্যালো গাইস, এখন আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি। মামা আপনাদেরকে বলেছিলাম না এসে দেখাবো আমার ঘরের অবস্থা কি হয়। এই যে দেখো মানে কি হয়ে থাকে, এসে দেখাবো আর কি। এই দেখো কি এটা এখানে আনলে কেন? হ্যাঁ এগুলো সব ধোয়া জামা কাপড়, সকালে মানে দুপুরে যাওয়ার আগে বাবা আর কি রেখে গেছিল। চলো চলো চলো, ইস রাম, দাও এগুলো, এগুলো দাও। এ বাবা, ও এদিকে আবার এই যে রান্না টান্না বসিয়ে দিলাম, দেখো কই গেল আবার। দেখো যাই হোক আর কি, আজকের ঘোরার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আর কি শেয়ার করি। ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10। তো এমনি ওভারঅল তো সব কিছু ঠিক ভালো ছিল আর কি, ওভারঅল ভালো ছিল জায়গাটা আর কি। শর্ট টাইমের মধ্যে আমাদের তো আর কি ওরকম প্ল্যান ছিল না যে আমরা আর কি ওরকম কোথাও যাবো, শর্ট টাইম আর কি হুটহাট বেরিয়ে পড়লাম আর কি। তো সেই শর্ট টাইমের মধ্যে তো অবশ্যই ভালো ছিল জায়গাটা। তারপর আসার পথে যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, ধাবা 69, সেটাও ভীষণ ভালো, ভেতরে অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো। তো ওভারঅল আর কি সব কিছু ভালোই বলা চলে। তো যাই হোক, তোমরাও যেতে পারো, গিয়ে একবার ঘুরে আসতে পারো। কোথায় যেন গেছিলাম আমরা? ও হ্যাঁ, আমরা গেছিলাম হলো লতাবাড়ি। তো ওভারঅল লতাবাড়ি ডেস্টিনেশন আমাদের আজকে ভালো। তো চলো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করলাম, ওকেও করালাম আর কি, ফ্রেশ ট্রেশ করালাম। এখন আর কি শুতে যাব, 11টা বাজে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসবো। ততক্ষণ অবধি তোমাদেরকে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই করো। আর কি চলো, টাটা বাই বাই, ভালো থেকো, গুড নাইট।